ভারতের বিজয় দিবস ঘিরে এবার হিন্দু মুসলমানদের মধ্যে দেখা গেছে বন্দে মাতারাম বিতর্ক। অনেক মসজিদ মাদ্রাসাতেও এই সঙ্গীত গাইতে বাধ্য করা হচ্ছে। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় ইসলামিক প্রতিষ্ঠান দেওবন্দেও সুর উঠেছে ভারত ভাগ্য বিধাতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে জন্ম নেওয়া বন্দে মাতারাম শব্দটির অর্থ মাতার বন্দনা করি। কিন্তু বিতর্ক কোথায়? ইসলামী আলেম এবং দারুল উলুম দেওবন্দের মতো শীর্ষ প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বক্তব্য স্পষ্ট। ইসলাম ধর্মনীতিতে সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা বা কারো উপাসনা করা নিষিদ্ধ। আর ভাগ্য বিধাতা ভারতও নয়। যেহেতু এই গানের কিছু অংশে মাতৃভূমিকে দেবী দুর্গার সাথে তুলনা করে বন্দনা করা হয়েছে, তাই কোনো সুন্নি মুসলমানের পক্ষে এই গান গাওয়া সম্ভব নয়। ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। সংবিধানে বন্দে মাতারামকে জাতীয় গীতের মর্যাদা দেওয়া হলেও এই গান বাধ্যতামূলক নয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে স্বাধীনতা দিবসের মঞ্চ রাজনৈতিক পরীক্ষার ময়দানে রূপ নিয়েছে। জাতীয়তাবাদ প্রমাণের হাতিয়ার হিসেবে বন্দে মাতারাম গাওয়ার বাধ্যতামূলকতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তেমনি বিপরীতে দাঁড়িয়ে মুসলিম সমাজ বলছে দেশপ্রেম হৃদয়ে থাকে, কোনো নির্দিষ্ট সঙ্গীতে নয়।